হ্যালো মাই ডিয়ার ফিউচার নার্সিং অফিসার, ওয়েলকাম টু বুকস অ্যান্ড ব্রেন নার্সিং ক্লাসেস। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি, বেশ ভালো আছি। আর আমি তার সাথেই একটা মোস্ট ইম্পর্টেন্ট ভ্যাকেন্সির খবর নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। সেটা হচ্ছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের তরফ থেকে। তো নর্থসেট 11 আমাদের কাছে চলে এসেছে নোটিশ। তো নোটিশে কি কি বলা হয়েছে চলুন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত জেনে নিই। তার ফিস কি রয়েছে, এলিজিবল ক্রাইটেরিয়া কি কি রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন কি চেয়েছে, তার গ্রেড পে কি রয়েছে, বা তার কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এন্ড কোন কোন এইমস গুলো তার ভ্যাকেন্সি বের করেছে, বা এইমস ছাড়াও অন্যান্য কোনো ইনস্টিটিউশন এর সাথে যোগ হয়েছে কিনা। চলুন ফার্স্ট লাস্ট দেখে নিই। ফার্স্ট হচ্ছে এটা কি, নর্থসেট 11, ফাইন। তো নর্থসেট 11 এর পর এখানটায় দেখতে পাচ্ছেন যে কত নাম্বার পে, এটা হচ্ছে 7 নাম্বার পে আমাদের স্কেল দেবে, ঠিক আছে। তো তার সাথে 9,300 থেকে 34,800 অ্যান্ড উইথ দ্য গ্রেড পে অফ কত 4,600, ফাইন। দেন এলিজিবল ক্রাইটেরিয়া কি রয়েছে, মানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন। এসেনশিয়াল কোয়ালিফিকেশন এখানে চেয়েছে বিএসসি নার্সিং বা পোস্ট বিএসসি নার্সিং, যে কোনো স্টেট নার্সিং কাউন্সিল বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের তরফ থেকে রেজিস্টার্ড হতে হবে। তার সাথে আম কি বলা হয়েছে, যারা বিএসসি বা পোস্ট বেসিক রয়েছেন বা এমএসসি রয়েছেন তাদের আপনাদের কিন্তু কোনো কি করতে হবে না, আপনাদের কোনো এক্সপিরিয়েন্স এর প্রয়োজন পড়বে না। আপনারা ডিরেক্টলি যদি রেজিস্ট্রেশন থাকে ডিরেক্টলি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। বাট যদি আপনি ডিপ্লোমা করে থাকেন জিএনএম নার্সিং দের ক্ষেত্রেও সেম কি রয়েছে, আপনাদের যে কোনো নার্সিং কাউন্সিল বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের সাথে রেজিস্ট্রেশন থাকতে হবে। তাছাড়া আপনাকে কি বলেছে, 2 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে। তো 2 বছরের এক্সপিরিয়েন্স কত নম্বর মিনিমাম 50 বেডেড হসপিটাল। তো 50 বেডেড হসপিটালের জন্য কি করতে চেয়েছে ওরা, এক্সপিরিয়েন্স চেয়েছে, ফাইন। দেন এজ লিমিট কি, এজ লিমিট হচ্ছে 18 থেকে 30 ইয়ার্স পর্যন্ত, মানে তার মানে হচ্ছে 30 বছর পর্যন্ত বয়স যাদের হয়নি তারা অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু কাদের জন্য স্পেশাল ছাড় রয়েছে, ফাইন। তো সেটাও দেখে নেবো যে কার জন্য কতটা, এসসি এসটি দের জন্য কতটা, ওবিসি দের জন্য কতটা, ইডাব্লিউএস দের জন্য কতটা, ফাইন। তার আগে কি দেখে নিই, আমরা একবার অ্যাপ্লিকেশন ফি দেখে নিই। তো জেনারেল বা ওবিসি যারা রয়েছেন 3,000 টাকা ফর্ম ফিল আপ করতে লাগবে। এসসি এসটি যারা ক্যান্ডিডেট রয়েছেন অ্যান্ড ইডাব্লিউএস যারা রয়েছেন তাদের ক্ষেত্রে 2,400 টাকা। অ্যান্ড যারা ফিজিক্যালি হচ্ছে ডিসেবল বা মেন্টালি চ্যালেঞ্জেস যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কি রয়েছে, তাদের ক্ষেত্রে কোনো টাকা পে করতে হবে না। তার সাথে আরো একটা মোস্ট ইম্পর্টেন্ট কি, সেটা হচ্ছে আপনারা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং দিয়ে ট্রানজাকশন ফি প্রসেস করতে পারেন। অ্যান্ড তার সাথে হচ্ছে যারা এসসি এন্ড ওবিসি ছিলেন, এসসি ওবিসি যারা আছেন তাদের ক্ষেত্রে রিফান্ড রয়েছে। তার মানে হচ্ছে আপনি যদি ফর্ম ফিল আপ করে থাকেন আর সেই নট সেট বা পরীক্ষায় যদি আপনি অ্যাপেয়ার হওয়ার পর আপনাকে আপনার যে এসসি কার্ড রয়েছে সেটা ভেরিফিকেশন হবে। আফটার ভেরিফিকেশন অফ এসসি কার্ড আপনাকে কি করতে হবে, আপনাকে যে ফিসটা রয়েছে সেই ফিসটা রিটার্ন করে দিয়ে দেওয়া হবে সেই অ্যাকাউন্ট থেকে, যে অ্যাকাউন্ট থেকে আপনি কি করেছেন, আপনি ফর্ম ফিল আপের সময় ট্রানজাকশন করেছিলেন, ফাইন। দেন দেন ফার্স্ট হচ্ছে দুটো স্টেজে হয়, আমরা সবাই জানি নর্থসেট 1, মানে স্টেজ 1 এন্ড স্টেজ 2। তো প্রিলিমিনারিতে ডেট কি রয়েছে, যে 12 তারিখ, 12 তারিখের ডেট রয়েছে, ফাইন। দেন তার সাথে কি রয়েছে, তার সাথে হচ্ছে আমাদের মেইনস এক্সাম। যারা প্রিলিমিনারিতে এলিজিবল হবেন, প্রিলিমিনারিতে এখন কারা কারা এলিজিবল হবেন, টোটাল আমাদের কাছে যত ভ্যাকেন্সি রয়েছে, যতগুলো পোস্টের জন্য, যতগুলো ক্যাটাগরির জন্য যত পোস্ট রয়েছে তার মাল্টিপ্লাই বাই 5, মানে 1:5 রেশিওতে প্রিতে কি করা হবে, সিলেক্ট করা হবে। দেন মেইনসে আপনারা বসতে পারবেন, ঠিক আছে। মানে একটা সিটের জন্য 5 জনকে মেইনসে অ্যালাউ করবে। তারপর হচ্ছে মেইনসে কি করা হবে, মেইনসে হচ্ছে আপনাকে সেপ্টেম্বরের 30 তারিখ কি করা হবে, এক্সাম নেওয়া হবে, ফাইন। উইদিন এ উইকস রেজাল্ট চলে আসে। তো আপনাদের কোন ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করতে হবে, সেটা হচ্ছে www.aimsexams.ac.in, ফাইন। চলো নেক্সট ইম্পর্টেন্ট নোটিশ গুলো একটুখানি জেনে নিই।
সেটা হচ্ছে ক্লোজিং ডেট। কিসের ক্লোজিং ডেট? অনলাইন রেজিস্ট্রেশন। সেটা কত তারিখ? 13 তারিখ হচ্ছে ক্লোজিং ডেট। 13 তারিখ বিকেল 5টার মধ্যে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। আদারওয়াইজ আপনি আর ফর্ম ফিল আপ করতে পারবেন না। হ্যাঁ, তার সাথে আরো একটা ইম্পর্টেন্ট কথা বলে নিই, যদি কোনো কারণে আপনার ট্রানজাকশন ফেল বা কোনো কারণে টাকা আটকে গেছে, কোনো কারণে যদি কোনো কিছু হয়, সেটা 13 তারিখের পর বা কোনো ফর্মে যদি কোথাও একটুখানি ভুল হয়ে থাকে, সেটা এগেইন আপনাদেরকে নতুন করে কি দেওয়া হবে? একটা ডেট দেওয়া হবে। সেই ডেট অনুযায়ী আপনাকে রি কি করতে হবে? ফর্মটাকে রিসাবমিট করতে হবে, সেটা কারেকশন করার পর। তো সেটা এইমস এর তরফ থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। দেন অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন 24 থেকে স্টার্ট হবে। অলরেডি কি হয়ে গেছে? স্টার্টেড হয়ে গেছে। দেন 13 তারিখ কি হবে? 13 তারিখ আপনাদের লাস্ট হবে বাই 5 o'clock। যারা গভর্নমেন্ট অ্যান্ড সেমি গভর্নমেন্টে রয়েছেন, তাদের ক্ষেত্রে এনওসি প্রয়োজন পড়বে। ঠিক আছে? দেন আপনাদের হচ্ছে সিটি অফ এক্সাম সেন্টার। সিটি অফ এক্সাম সেন্টার কত তারিখ দেখতে পাবেন? 3 তারিখে। অ্যান্ড অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন, সেটা হচ্ছে 9 তারিখে। ফাইন। দেন হচ্ছে আপনাদের সিপিটি এক্সাম, যেটা অলরেডি বললাম, স্যাটারডে পড়েছে 12 তারিখ। অ্যান্ড ওয়েডনেসডে 30 তারিখ মেইনস পড়েছে। রেজাল্ট উইল বি অ্যানাউন্সড ইন দ্য ক্লোজার অফ দ্য টাইম। দেন হচ্ছে আপনার এক্সাম সেন্টার সিটি অফ দ্য অ্যাবাভ, আপনি যে সিটি চুজ করবেন সেই সিটির মধ্যেই আপনাকে আহ, দেওয়া হবে। ফাইন। দেখ, চলো আরো দেখে নিই। সেটা হচ্ছে এখন কোন এমস এর জন্য, হ্যাঁ, তার আগে একটুখানি আমরা এইজ রিল্যাক্সেশন যেটা রয়েছে সেটা একবার দেখে নিই। যারা এসসি এসটি রয়েছেন তাদের জন্য 5 বছর, তার মানে হচ্ছে 35 বছর পর্যন্ত যারা এসসি এসটি রয়েছেন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। যারা ওবিসি রয়েছেন তারা 33 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। যারা পিডাব্লিউডি রয়েছেন তারা 40 ইয়ার্স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। ফাইন। দেন যারা পিডাব্লিউডি ওবিসি রয়েছেন 13 ইয়ার্স। দেন পিডাব্লিউডি এসসি ওবিসি 15 ইয়ার্স পর্যন্ত। যারা এক্স সার্ভিসম্যান রয়েছেন বিভিন্ন মিলিটারিতে, তাদের ক্ষেত্রে 3 বছর। ওকে, ফাইন। দেন নেক্সট চলুন আমরা একবার দেখে নিই, কি বলুন তো, সেটা হচ্ছে কোন এইমস কতগুলো ভ্যাকেন্সি আমাদের জন্য ছেড়েছে। আর যারা এখনো পড়াশোনা স্টার্ট করেন, প্লিজ পড়াশোনা স্টার্ট করে দিন। তার কারণ হচ্ছে আর 2 মাস সময়ও নেই আমাদের কাছে, এক্সাম খুবই কাছে। আর তার সাথে আরো একটা জিনিস বলতে আমি আপনাদের সামনে এসেছি, সেটা হচ্ছে যদি আপনারা অনলাইন কোচিং নিতে চান, অবভিয়াসলি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, বা ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কমেন্ট করতে পারেন। উইথ পিডিএফ অ্যান্ড অনলাইন ক্লাস রয়েছে। ইভেন অফলাইন যদি ক্লাস জয়েন করতে চান, অফলাইন ক্লাসে জয়েন করতে পারেন। সাঁতরাগাছিতে আমার অফলাইন রয়েছে। আহ, তার সাথে হচ্ছে অনলাইন হলে আপনারা অল ওভার ইন্ডিয়া থেকে যে কোনো জায়গা থেকে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর সেখান থেকে হচ্ছে আমি পিডিএফ থ্রুতে আমি আপনাদেরকে সমস্ত ধরনের নোট উইথ দ্য এক্সপ্লেনেশন, ঠিক আছে, আমি সব কিছু বুঝিয়ে দেব। অ্যান্ড সেই আর যে নোটগুলো রয়েছে সেই নোটগুলো একদম বলবো একদম সিলেক্টিভ কোয়েশ্চেন দিয়ে, অ্যান্ড সবচেয়ে কোয়ালিটি বেস, আমি কোয়ান্টিটিতে যাইনি, কোয়ালিটি বেস নোট আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। তো আপনারা যারা ইচ্ছা করলে আপনারা আমার সাথে অফলাইন বা অনলাইন কোচিং এও জয়েন করতে পারেন। ফাইন। চলো আমরা একটুখানি দেখে নিই কোন এইমস কতগুলো ভ্যাকেন্সি দিয়েছে। ফার্স্ট হচ্ছে এইমস, কি দেখবো, আম, আহ, সেটা হচ্ছে অনেকগুলো এইমস এর রয়েছে। এক হচ্ছে বাটিন্ডা, ভোপাল, বিলাসপুর রয়েছে, ভুবনেশ্বর রয়েছে, দুর্গাপুর রয়েছে, দেন হচ্ছে গোলকপুর রয়েছে, গুয়াহাটি রয়েছে, কল্যাণী রয়েছে। মেইনলি হচ্ছে কল্যাণী, যারা আমি যেহেতু বাংলায় সেটা রিলিজ করছি, তো মেইনলি হচ্ছে কোথায় আমরা মেইনলি দেখবো হচ্ছে গুয়াহাটি দেখছি, কল্যাণী দেখছি, তার সাথে দেওগড় দেখবো আমরা। ফাইন। তো দেওগড়ে কতগুলো টোটাল পোস্ট রয়েছে? দেওগড়ে টোটাল পোস্ট রয়েছে আমাদের 223 খানা পোস্ট। পাই। অ্যান্ড তার সাথে কি রয়েছে? এইমস গুয়াহাটিতে কতগুলো পোস্ট রয়েছে? এইমস গুয়াহাটিতে 188 পোস্ট, এইমস কল্যাণীতে অনলি 53 পোস্ট রয়েছে। ফাইন। দেন আর সবচেয়ে বেশি পোস্ট রয়েছে সেটা হচ্ছে এইমস দিল্লি, ইএসআইসি অ্যান্ড এইমস দিল্লি। টোটাল কতগুলো ভ্যাকেন্সি? টোটাল হচ্ছে 523 ভ্যাকেন্সি রয়েছে। ওকে,
কতগুলো 523 খানা ভ্যাকেন্সি রয়েছে। দেন তার সাথে যারা আর আরো একটা মেইন ইম্পর্টেন্ট, যারা যারা এইমস এর জন্য অ্যাপ্লাই করছেন তাদের 80:20 রেশিও রয়েছে। 80 সিট রিজার্ভ ফর দ্য ফিমেল অ্যান্ড 20 সিট রিজার্ভ ফর দ্য মেল পার্সন, এক্সেপ্ট এক্সেপ্ট নন কি রয়েছে, নন এইমস হসপিটাল গুলো যেগুলো রয়েছে সেগুলোতে কি লাগবে না, আমাদের 80:20 রেশিও লাগু হবে না। Right? তো এই দেখুন আমি অলরেডি মার্ক করে রেখেছি, এগুলো হচ্ছে আমাদের নন এইমস ইনস্টিটিউশন, যেখানে আমাদের কি লাগবে না, 80:20 রেশিও লাগু হবে না। যারা যারা ফিজিক্যালি ইনেবল রয়েছেন বা ফিজিক্যালি হ্যান্ডিক্রাফট রয়েছেন, যারা এই ধরনের এক্সাম ডিরেক্টলি অ্যাপিয়ার হতে পারবেন না, তো আপনাদের কাছে এই ফর্মটা ফিল আপ করতে হবে। ঠিক আছে, এই ফর্ম ফিল আপ করে আপনাদেরকে এক্সাম হলে অ্যাপিয়ার হতে হবে। উইদাউট এই ফর্ম আপনারা এক্সাম সেন্টারে এক্সাম দিতে পারবেন না। তো কাইন্ডলি একবার ফর্ম ফিল আপ করে নেবেন। আর লাস্ট ডেটের জন্য ওয়েট করবেন না, তার কারণ হচ্ছে লাস্ট ডেটের জন্য ওয়েট করলে হয়তো বা আপনি ফর্ম ফিল আপ থেকে অনেকটা দূরে থেকে যেতে পারেন। তো তাড়াহুড়ো করে দেরি না করে ফর্ম ফিল আপ করে নিন। আর অনলাইন কোচিং বা অফলাইন কোচিং এর জন্য যোগাযোগ করুন। কমেন্ট বক্সে অ্যান্ড ডিসক্রিপশনে অলরেডি আমি আমার সমস্ত ডিটেল দিয়ে রেখেছি। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।